اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. الله আপনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সম্মানের মালিক, অসম্মানের মালিক। আল্লাহ গভীর রজনীতে মাওলা, আমরা এতক্ষণ পর্যন্ত আপনার কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে আল্লাহ আপনার নবীর ঘরে সাদকা করে এই মুহূর্তে আমরা কতগুলো গুনাহগার বান্দা জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে আপনার মতো মহান দয়াময় দয়াশীল রব্বুল আলামিনের শাহী দরবারে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের সকলের এই মুহূর্তের সকল নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করে নেন। নেক আমলগুলোকে ওসিলা করে আল্লাহ জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি যে গুনাহগুলোর কোনো হিসাব নাই গো আল্লাহ। রাত যত গভীর হয়, মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহ আমরা যারা যুবক আছি, জওয়ানরা আছি, জীবনে এমন এমন গুনাহ করেছি যেই গুনাহগুলোর কথা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ এত এত গুনাহ জীবনে করেছি, মানুষ যদি গুনার কথাগুলো জানতো এত মহব্বত হয়তো বা করতো না, সম্মান দিয়ে এত বড় চেয়ারে বসাইতো না। আল্লাহ দিনের আধারে এত এত গুনাহ করেছি, আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ দুনিয়াতে যেইভাবে গুনাহগুলো গোপন রাখছেন, হাসরের মাঠে সেইভাবে লক্ষ কোটি মানুষের সামনে গুনাহগুলো গোপন রেখে দিয়েন আল্লাহ। মানুষের কাছে লজ্জা দিয়েন না আল্লাহ। কোটি কোটি মানুষের সামনে গুনাহগার বলে ডাক দিয়েন না আল্লাহ। গোপন গুনাহগুলো গোপন রেখে দিয়েন, প্রকাশ করে দিয়ে আল্লাহ মান ইজ্জত নষ্ট করে দিয়েন না গো মাওলা। আল্লাহ দয়া করে আমাদের জানা অজানা চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আল্লাহ জেনে গুনাহ, না জেনে গুনাহ, বুঝে গুনাহ, না বুঝে গুনাহ, সকল গুনাহ থেকে তওবা করতেছি। আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের সন্তানগুলোকে মাফ করে দেন, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দেন, বাবা মা যারা দুনিয়াতে বেঁচে আছে সকলকে মাফ করে দেন। সারা দুনিয়ার সকল মুসলমানকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে যার আব্বা নাই, আম্মা নাই, ভাই নাই, বোন নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা এই দুনিয়া ছেড়ে চিরকবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আব্বা আম্মা যাদের নাই গো মাওলা, দুনিয়াতে আমাদের জন্য তারা অনেক কষ্ট করছেন আল্লাহ। যাদের ঘরে থেকে আমরা আজকে ঘরওয়ালা, যাদের বাড়িতে থেকে আমরা আজকে বাড়িওয়ালা, ইয়া আল্লাহ যাদের কষ্টের ফসল আমরা আজকে, যারা আমাদেরকে অত্যন্ত কষ্ট করে আমাদের জন্য আরামকে বিসর্জন দিয়ে আমাদের মুখে মানুষের মতো মানুষ করছেন মাওলা, এত এত সম্পদ রেখে গেছেন আল্লাহ। বাবা মার কষ্ট দুনিয়ার কোনো কষ্টের সাথে তুলনা করা যায় না। বাবা মার অবদান দুনিয়ার কোনো অবদানের সাথে আল্লাহ তুলনা করা যায় না। ওই আমাদের বাবা মা যাদের কবরে চলে গেছেন, আল্লাহ মায়া করে দয়া করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ কবরে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ কবরে শান্তির ফয়সালা করে দেন। রহমতের ফেরেশতাগুলো নাযিল করেন আল্লাহ। মাওলা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়াতে অনেক গুনাহ করেছিল আল্লাহ। গুনাহ করাটাই স্বাভাবিক আল্লাহ, গুনাহ করাই স্বাভাবিক, গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ। আমাদের বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানান।
জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জান্নাতের বাতিগুলো জ্বালায় দেন। মাওলা রহমতের ফেরেশতাগুলো নাজিল করে দেন, আযাবের ফেরেশতাগুলো সরায় দেন। কিয়ামত পর্যন্ত ক্ষমার ফয়সালা করে দেন, কিয়ামত পর্যন্ত ক্ষমার ফয়সালা করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। মাওলা গো, ওই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের যে মুসলমান ভাইরা কষ্ট করে ধৈর্য ধারণ করে লম্বা সময় নিয়ে আলোচনা করেছে, শুনেছে, আল্লাহ সকলের নেক আমলগুলো কবুল করে নেন। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় বান্দা, নিঃসন্দেহে সকলে আপনার পছন্দের বান্দা। পছন্দ না করলে আল্লাহ, আপনি যদি তাদেরকে পছন্দ না করতেন, তাদেরকে হয়তোবা সদকা করার তৌফিক দিতেন না। আপনি ভালোবেসে তাদেরকে সদকা করার তৌফিক দিয়েছেন, তারাও আপনার মহব্বতে আপনার নবীর প্রতিষ্ঠানে সদকা করেছে। আল্লাহ, যে যেমনই দান করছে, আল্লাহ দেওয়ার মালিক তো আপনি। আল্লাহ, আমাদের হাত ছোট তাই আমরা কম দেই, কিন্তু মালিক আপনার দেওয়ার ভান্ডার অনেক বড়। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলকেই যার যত কিছু প্রয়োজন, সকল প্রয়োজনগুলো আল্লাহ আপনি মিটাইয়া দেন। সাদকার উসিলায় সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। সাদকার উসিলায় সকলের জিন্দেগিতে বারাকা নসিব করেন। আসমান জমিনের রহমত বরকত গুলো দান করেন। আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। বিশেষ করে মাওলা, বড় বড় রোগ থেকে, বড় বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন মালিক। সাদকাকে উসিলা করে ঘরের মধ্যে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দেন। সন্তান বাবা মার সম্পর্ক ভালো করে দেন। আল্লাহ, ফিতনা ফাসাদের জামানায় অসংখ্য সন্তান বাবা মার কথা মতো চলে না। আল্লাহ, আমাদের কাছে অনেকে এসে সন্তানের ব্যাপারে আফসোস করে। মাওলা, আজকের এই সাদকাকে উসিলা করে সকলের সন্তানকে নেককার সন্তান বানায়া দেন। সকলের স্ত্রীদেরকে নেককার স্ত্রী বানায়া দেন। সকলের সন্তান স্ত্রীকে সুস্থতার জিন্দেগি নসিব করেন, ইবাদতের জিন্দেগি নসিব করেন, আমল করার তৌফিক দান করেন। সকলের ঘরে কোরআন সুন্নাহ চালু করে দেন। সকলের ঘরে আল্লাহ ইসলামী তাহজিব তামাদ্দুন চালু করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের সন্তানকে কোরআনওয়ালা বানান, সকলের স্ত্রীদেরকে কোরআনওয়ালা বানান। স্বামীর খেদমত করার মতো তৌফিক দেন, পর্দা করার মতো তৌফিক দিয়ে দেন গো আল্লাহ। আল্লাহ, হাসরের কঠিন মুসিবতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের কাউকেই খারাপ সন্তানের বাপ বলে ডাক দিয়ে লজ্জা দিয়েন না। আল্লাহ, নেশাখোরের বাপ বলে ডাক দিয়ে লজ্জা দিয়েন না। চরিত্রহীন সন্তানের বাপ বানায়েন না। আল্লাহ, দুশ্চরিত্রা স্ত্রীর স্বামী বানায়েন না। আল্লাহ, আসরের মাঠে খারাপ স্ত্রীর স্বামী বলে ডাক দিয়ে লজ্জা দিয়েন না। আল্লাহ, আমাদের সন্তান স্ত্রীদেরকে নেককার বানান। আল্লাহ, আবিদিন বানান, সালিহিন বানান, যাকিরিন বানান, শাকিরিন বানান। আল্লাহ, মুজাহিদিন হিসাবে কবুল করেন। আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদেরকে মুজাহিদ হিসাবে কবুল করেন। আল্লাহ, আগামীর পৃথিবীতে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করে দেন। আল্লাহ, যেই মাদ্রাসায় দোয়া করতেছি, এই মাদ্রাসা থেকে আল্লাহ দ্বীনের মধ্যে মুজাহিদ তৈরি করে দেন। হাফেজে কোরআন, আলেম হক্কানি, রব্বানি জন্ম দিয়ে দেন। যিনি প্রতিষ্ঠান পরিচালনা করেন তার হায়াতে বারাকা নসিব করেন। ইয়া আল্লাহ, মেধা শক্তি বাড়ায়া দেন, যোগ্যতা বাড়ায়া দেন। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানে বারাকা নসিব করেন। সারা মহল্লার মানুষের নজরগুলো এই প্রতিষ্ঠানে দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ গো, এই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। একটা মসজিদের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমি ছোট মানুষ, আমার মতো গুনাহগার এই জায়গায় কেউ নাই। আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ, আপনি এত গভীর রাতে আমাকে দোয়ার মধ্যে আপনার কাছে হাত তোলাইছেন। আল্লাহ, আমি দোয়ার জন্য যোগ্য ছিলাম না। আল্লাহ, আলেমদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, মসজিদের খাদেমদেরকে নিয়ে, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি মালিক। আমার মতো অযোগ্য এখানে কেউ নাই। আল্লাহ, আমার মতো গুনাহগার এই জায়গা কেউ নাই। আমি আপনাদের সকলদেরকে নিয়ে আল্লাহ আপনার কাছে চাইতেছি, আপনি এই জায়গায় একটা মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, জীবনে যদি কোনো একটা নেক কাজ আপনার কাছে ভালো লাগে, আমার সেই নেক কাজের উসিলায় এই জায়গায় একটা মসজিদের ব্যবস্থা করে দেন।
একটা মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। এখান থেকে বড় বড় আলেম, বড় বড় হক্কানি হাফেজ আল্লাহ সারা পৃথিবীর জন্য বিখ্যাত দিনের দায়ী জন্ম দিয়ে দেন মাওলা। আল্লাহ এখানে যারা আমার সাথে আমিন আমিন করতেছে, যার মনের যত নেক আশা আছে, যার মনের যত চাওয়া আছে, যার হৃদয়ে যত কষ্ট চাপা আছে, যার হৃদয়ে যত তামান্না আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের সকল চাওয়া পাওয়া গুলো পুরা করে দেন, সকলের মনের নেক আশা গুলো পুরা করে দেন। যুবকরা যা চাইতেছে তা আপনি দিয়ে দেন। হালাল বৈধ জিনিসগুলো তাদের জন্য সহজ করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের আজকের এই মাহফিলে অনেক মা বোনরা সদকা করছেন মাওলা। মা বোনরা অসহায়, দুর্বল, অনেক কিছু কারো কাছেই বলতে পারে না। সকল মা বোনদের মনের নেক আশাগুলো পুরা করে দেন, সকলের কষ্টগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ সুস্থতার জিন্দেগি তাদেরকে নসিব করেন। হাসপাতালে গেলে দেখা যায় মাওলা মা বোনদের সংখ্যাই বেশি। আল্লাহ গো দয়া করে মায়া করে আমাদের সকল মা বোনদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন মাওলা। ইয়া আল্লাহ দেশের অবস্থা ভালো করে দেন, ইনসাফ ওয়ালা বাদশার ব্যবস্থা করে দেন, নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার শাসকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আগামীর বাংলাদেশে সকল স্কুল কলেজের বাচ্চাদেরকে কোরআন শেখার জন্য সুযোগ করে দেন মাওলা। ইয়া আল্লাহ যা চাইছি তা দিয়ে দিয়েন। আল্লাহ যা চাইতে পারি নাই তাও আল্লাহ আপনি দিয়ে দিয়েন। আমার মতো গুনাহগার, আমার মতো রিয়াকার, আমার মতো খতকার এই বুজুর্গদেরকে নিয়ে হাত তুলেছি। আমার সামনে যারা আছে সবাই আমার চাইতে নেক আমলে অনেক বেশি। আল্লাহ তাদের যে কোনো একজনের হাতের উসিলায় নেককার সালেহিন বান্দার উসিলায় আমাদের আজকের দুআকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ জীবন একবার হজ করার তৌফিক দেন। আল্লাহ রাসূলের সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ হজ্জ মাবরুর নসিব করে দেন। আল্লাহ গো মেহেরবানি করে জীবনে কোনো দিন কারো কাছে হাত পাতায়েন না, কারো কাছে ছোট করে দিয়েন না, সন্তানের কাছে বোঝা বানায়েন না। ইয়া আল্লাহ পুত্রবধূদের কাছে লাঠি উষ্টা খাওয়ায়েন না। ঘর থেকে কখনো সন্তানরা যেন বের না করে দেয়, এরকম অবাধ্য সন্তান আমাদের কাউকে দিয়েন না। যতদিন দুনিয়াতে রাখেন নিজের সক্ষমতার উপরে চলার তৌফিক দেন, নিজের কামাই দিয়ে যেন চলতে পারি সেই তৌফিক দেন। আল্লাহ যেদিন কর্মক্ষমতা শেষ হয়ে যাবে এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজ আসার আগে আগে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহ মৃত্যুর পরে মুসলমানের কবরস্থানে যেন একটু জায়গা হয় সেই ব্যবস্থা করে দিয়েন। মরে যাওয়ার পরে আল্লাহ দিনদার সালেহিন যাকিরিন শাকিরিন বান্দারা যেন আমাদের জানাজার নামাজে উপস্থিত হয় সেই ব্যবস্থা করে দিয়েন। আমাদের জানাজার নামাজে বেনামাজি পাঠায়েন না, নামাজি সালেহিন আল্লাহর ওলিকে আল্লাহ আমাদের জানাজার মধ্যে পাঠাইয়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن وأكرمنا بكرامة القرآن واشفعنا بشفاعة القرآن وأدخلنا الجنة في القرآن. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم افتح مسامع قلوبنا لذكرك وارزقنا طاعتك وطاعة رسولك وعملا بكتابك. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد. حسبنا الله حسبنا الله حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.